الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد روح حسن مصطفى روح حسن مصطفى है एक बहर बेकरा उसके साहिल तक कोई शीर बया पहुँचा नहीं बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमाल जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगुल उला बिकमालिही तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ज़ियारत मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास अना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
दिल जो खाली याद हुक से आई जवा कानए शै तो है वो दिल बेगुमा संग दिलज से कोलेरा पाके खून सीना बातिंगे मोहब्बत चाके कून ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खुलवत हो गई ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा सब खुशियों को आग लगा दो मौला गम से तेरे दिल शाद रहे अब तो रहे बस तादो में आखिर विरद जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा आसमान ज़मीन गैरुल्लाह बाज़ार माज़ार गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। रब्बे करीमेर दरबारे लक्ष कोटी शुक्रिया ज्ञापन करছি যে মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি ভরে মোহাব্বতের সমস্যারে সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 28 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার সূরা তলাকের 2 নং আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয় হবে রিজিকের জিম্মাদার আল্লাহ তাআলা ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন,
নবীজি হাদিসের মধ্যে বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। নামাজ যেমন এক ইবাদত, রোজা যেমন একটি ইবাদত, হজ যেমন একটি ইবাদত, যাকাত যেমন একটি ইবাদত, দান সদকা যেমন একটি ইবাদত, নবীজি বলেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াও একটি স্বতন্ত্র ইবাদত। এজন্য অন্যান্য ইবাদত যেমন করতে হয়, দোয়াও করতে হয়, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়াও করতে হয়, চাইতে হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাওয়া, নিজের দুঃখ কষ্ট যা কিছু প্রয়োজন এগুলো দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাওয়া। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, এমনকি তোমার যদি জুতার ফিতাও ছিঁড়ে যায়, জুতার ফিতা তোমার ছিঁড়ে গেছে, ওই জুতার ফিতাটাও আল্লাহ তাআলার কাছে চাওয়া। জুতার ফিতা কারো ছিঁড়ে গেলে হাকিমুল উম্মত বলেন যে এই জুতার ফিতাটাও আল্লাহ তাআলার কাছে চাওয়া। উনি বুঝাইতেছেন যে আল্লাহ তাআলা দেওয়ার মালিক, আল্লাহ তাআলার কাছে সব কিছু চাইতে হয়। জুতার ফিতা যদি চাইতে হয় আল্লাহ তাআলার কাছে, তাহলে আর বাকি কি থাকে? তাহলে বোঝা গেল জুতার ফিতা ছিঁড়ে গেলে আল্লাহ তাআলার কাছে যদি চাইতে হয়, বাকি যা আছে এগুলো কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। মুহতারাম হাজিরিন, এখন অনেকে আমরা মনে করতে পারি পকেটে আছে টাকা, বাজারে দোকান খোলা, জুতার দোকান, পকেটে টাকা, দোকান খোলা, টাকা নিয়ে দোকানে যাব, বাস জুতার ফিতা কিনে জুতায় লাগিয়ে পরে ফেলবো। এখানে আল্লাহ তাআলার কাছে আবার দোয়া করার কি আছে? দোয়া করার কি প্রয়োজন? দোয়ার তো কোনো প্রয়োজন দেখতেছি না। মনের মধ্যে জাগতে পারে টাকা আছে, দোকান আছে, বাস টাকা নিয়ে যাব, ফিতা কিনবো, জুতায় লাগাবো, পায়ে দিয়ে ফেলবো, বাস। এখানে তো আল্লাহ তাআলার কাছে চাওয়ার কোনো কিছুই নেই, এটা আমরা মনে করতে পারি। মুহতারাম হাজিরিন, প্রশ্ন জাগতেই পারে, কিন্তু মনে রাখতে হবে জুতাটা পরিধান করার জন্য উপযুক্ত একটা কদম দরকার, উপযুক্ত একটি পা দরকার, যে পায়ে আপনি জুতাটা পরিধান করবেন। এমন এক উপযুক্ত পা দরকার, কদম দরকার, যে কদমের মধ্যে আপনি জুতাটা পরবেন। কারণ এমনও অনেক সময় হয় ঘর থেকে সুস্থ সবল পা নিয়ে বের হয়েছে, কিন্তু ঘরে আর সুস্থ সবল পা নিয়ে ফিরে আসতে পারে নাই। কি বলেন, হয় কি হয় না? গাড়ির নিচে পা চলে যায়, পা ভেঙে গেছে, একদম হাড্ডি পর্যন্ত ভেঙে গেছে, সুস্থ সবল পা নিয়ে ঘর থেকে বের হয়েছে, কিন্তু পা কাটা অবস্থায় ঘরের ভিতরে ফিরে এসেছে। মুহতারাম হাজিরিন, তাহলে শুধুমাত্র পকেটে টাকা থাকলেই আর দোকান খোলা থাকলেই জুতার ফিতা জুতায় লাগিয়ে পরা যাবে না, পরা যায় না। পড়তে হলে উপযুক্ত পায়ের প্রয়োজন। এই উপযুক্ত পা দাতা কে? আওয়াজ করে বলুন, কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা উপযুক্ত কদম দান করেছেন, পা দান করেছেন, যে পায়ের মধ্যে আমরা জুতা পরিধান করি। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন যে তোমার যা কিছু প্রয়োজন, জুতার ফিতা ছিঁড়ে গেলেও এটাও আল্লাহ তাআলার কাছে চাও, আর বাকি তোমার যা প্রয়োজন সব
সুস্থ রাখেন, আমরা আল্লাহ তাআলার কাছে চাই। আর আল্লাহ তাআলার কাছেই তো চাইতে হবে, কারণ তিনার কাছে সব কিছু আছে। আল্লাহ তাআলার কাছে সব কিছু আছে, কিন্তু আমার আপনার কাছে সব কিছু নেই। আল্লাহ তাআলা হলেন সক্ষম আর বান্দা হলো অক্ষম। বান্দার কাছে তো সব কিছু নেই। এই জন্য অনেক সময় দেখা যায় অনেকে বলে যে বন্ধু, তোমার এই জামাটা আমার পছন্দ হয়েছে, তোমার এই জামাটা আমাকে দিয়ে দাও। তখন সে বলে যে ভাই, আমার এই একটি ভালো জামা, বাকি জামাগুলো ভালো নয়, এটাই ভালো জামা, এটা আমি তোমাকে দিতে পারবো না। কি বলেন? বলে কি বলে না? বলে যে আমার একটি ভালো জামা, আমি তোমাকে দিতে পারবো না, এটা দিলে আমি কি করব? বেশি নেই। এমনই ভাবে অনেক সময় ভিক্ষুক বলে ভাই, আমাকে আল্লাহর হস্তে কিছু দান করে। অনেক সময় দেখা যায় যে বান্দা মন চায় তাকে কিছু দেওয়ার জন্য, কিন্তু মানিব্যাগ খুলে দেখে যে ভাঙতি নেই, 1000 টাকা নোট ভাঙতি নেই। এখন মনে আছে দেওয়ার জন্য, কিন্তু সে অক্ষম, সে দিতে পারতেছে না, কারো কাছে ভাঙতি পাইতেছে না। এই জন্য সে থাকার পরেও অক্ষম, দেওয়ার ক্ষেত্রে দিতে পারতেছে না, তার কাছে না থাকার মতোই নেই, ভাই ভাঙতি নেই। আবার যে সক্ষম নয়, প্রত্যেকটা পদে পদে বোঝা যায়। অনেক সময় মানুষ মেম্বারের কাছে যায়, গিয়ে বলে মেম্বার সাহেব, আমার এই কাজটা আপনি করে দেন। মেম্বার বলে এই কাজটা তো আমার হাতে না, এটা চেয়ারম্যান সাহেব ছাড়া এই কাজটা আমি করতে পারবো না, এটা আমার হাতে নয়। দেখেন, মেম্বার সাহেব অক্ষম। চেয়ারম্যান সাহেবের কাছে গেলে চেয়ারম্যান সাহেব বলে যে আপনি যে কাজ নিয়ে এসেছেন আমার কাছে তো এটা নেই, এটা তো এমপি মহোদয় ছাড়া এই কাজ হবে না, এই কাজ আমি করে দিতে পারবো না। এখানে চেয়ারম্যান অক্ষম। এমপি মহোদয়ের কাছে গেলে এমপি মহোদয় বলে যে এটা তো প্রধানমন্ত্রী ছাড়া সম্ভব নয়। প্রধানমন্ত্রী বলে যে এটা তো মন্ত্রী পরিষদের বৈঠক ছাড়া এই বিল পাশ করা যাবে কি যাবে না, এটা আমি এই মুহূর্তে বলতে পারি না। মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠক করতে হবে, তারপরে বিল পাশ করতে হবে, আমি এখন অক্ষম। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল যে মানুষ অক্ষম, তারা সক্ষম নয়, তাদের কাছে সব কিছু সব সময় পাওয়া যায় না, তাদের কাছে চাইলেও পাওয়া যায় না। কিন্তু সক্ষম একজন, সক্ষমতার শান যার আছে তিনি হলেন একমাত্র আল্লাহ, যার শান হলো সক্ষম, তার শানই হলো সক্ষম, তার শানের মধ্যে অক্ষম বলতে কোনো কিছু নেই। শুধু কেমন সক্ষম তিনি, যদি পৃথিবীর সমস্ত জিন ও ইনসান, যত জিন আছে আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে, সমস্ত পৃথিবীর জিন ইনসান যদি একসাথে এক জিনিস আল্লাহ তাআলার কাছে তা চায়, তারপরেও আল্লাহ তাআলার কাছে কোনো কমতি হবে না।
উনি বলবেন না যে নেই, অথবা বাজেট শেষ। অনেক সময় যারা দেয় তাদের কাছে শেষ মুহূর্তে গেলে বলে যে যা দেওয়ার ছিল সব শেষ, বাজেট যা ছিল বাজেটের আরো অতিরিক্ত দিয়ে ফেলেছি, আর দেওয়া যাবে না। কি বলে কি বলে না, বাজেট শেষ, এখন আর নেই, এখন আর দেওয়া যাবে না। তাদের পরিমাণ নির্ধারিত, এই পরিমাণের উপরে সে আর যাইতে পারে না। তার একটা সীমা রেখা আছে, পরিমাণ আছে, বাজেট আছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো বাজেট নেই, কোনো বাজেটের পরিমাণ নেই যে এই পর্যন্ত আল্লাহ তাআলা দিবেন তারপরে আর দিবেন না, বাজেট শেষ, এমন কোনো বাজেট আল্লাহ তাআলার কাছে নেই। কারণ তার শান হলো সক্ষম, একমাত্র একটা শান সক্ষম, যার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা, তার কাছে কখনো কোনো কমতি নেই। সারাপা আজেজি হোনে ने बंदा कर दिया हमको, अगर ना हम खुदा होते जुदुल बे अर्ज़ु होता। सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, अगर ना हम खुदा होते जुदिल बे अर्ज़ु होता। আমরা যা চাই তা হয় না, আমরা কত কিছু চাই কিন্তু সব কিছু সক্ষম হয় না, কত কিছু চাই কিন্তু সব কিছু আমরা পাই না, করতে পারি না, হয় না। কিন্তু আল্লাহ তাআলা যা চান, আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন, সব কিছু করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইযা আরাদা শাইআন আন ইয়াকুনা লাহু, ইযা আরাদা শাইআন আন ইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন, আমি যখন কোনো কিছু করার ইচ্ছা করি, আমি যখন কোনো কিছু করতে চাই, আল্লাহ তাআলা বলেন, আমি বলি কুন, হয়ে যাও, সাথে সাথে ফায়াকুন, ওই জিনিসটা সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমানকে বলেছেন কুন হয়ে যাও, আসমান হয়ে গেছে। জমিনকে বলেছেন কুন হয়ে যাও, হয়ে গেছে। আল্লাহ তাআলা পাহাড়কে বলেছেন পাহাড় তুমি আবদ্ধ হয়ে যাও, জমে বসে যাও, পাহাড় জমে বসে গেছে। আল্লাহ তাআলা গ্রহ নক্ষত্র বলেছেন, হে গ্রহ নক্ষত্র তোমরা তোমাদের কক্ষপথে চলতে থাকো। ওই গ্রহ নক্ষত্রগুলো দিন দিন কিয়ামত পর্যন্ত তারা তাদের কক্ষপথে চলতেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যা চায় তা হয়, আমরা যা চাই তা হয় না। আমরা যা করতে চাই তা আমাদের পক্ষে সক্ষম হয় না, আমরা সক্ষম নই, কিন্তু একমাত্র আল্লাহ তাআলা সক্ষম। আল্লাহ তাআলার কাছেই সব কিছু আছে। এই জন্য দোয়া করা, চাওয়া তো আল্লাহ তাআলার কাছেই চাওয়া। কারণ যারা অক্ষম, যাদের কাছে সব কিছু নেই, তার কাছে তো চাওয়া যায় না। যার কাছে সব কিছু আছে তার কাছেই তো চাইতে হবে। যার কাছে সব কিছু নেই তার কাছে চেয়ে আর কি লাভ? কি বলেন, ঠিক না বে ঠিক? যার কাছে সব আছে চাইতে হবে তো তার কাছেই। যার কাছে সব কিছু নেই, অক্ষম বান্দা, এই বান্দার কাছে চাওয়া যাবে না। যিনি সক্ষম তার কাছে চাইতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদের যদি সন্তানের প্রয়োজন হয় তাহলে আমরা বান্দার কাছে চাবো না আল্লাহ তাআলার কাছে চাবো? আল্লাহ তাআলার কাছে চাবো যে আল্লাহ আমাকে একটা ছেলে দেন, আল্লাহ আমাকে একটা সন্তান দেন, আল্লাহ আমাকে একটা মেয়ে দেন। আল্লাহ তাআলা যখন চাবেন তখন সন্তান হবে, আল্লাহ তাআলা যখন চাবেন না তখন সন্তান হবে না।
পৃথিবীর সমস্ত ওষুধ খাওয়ালেও আল্লাহ তাআলা যদি না চায় তাহলে সন্তান হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা দেখা গেছে কারো কারো 18 বছর, 20 বছর, 30 বছর পরে সন্তান দেন। আবার এমনও হয় সন্তান হয় না, দ্বিতীয় বিবাহ করেছে, কিন্তু দ্বিতীয় বিবাহ করার পরে আল্লাহ তাআলা প্রথম সংসারের মধ্যে সন্তান দিয়েছেন। কি বলেন, আছে না নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আগে চাননি, হয়নি। আল্লাহ তাআলা যখন চেয়েছেন তখন সন্তান হয়েছে। এজন্য সন্তান যদি প্রয়োজন হয় তাহলে বান্দার কাছে না, বান্দা অক্ষম, বান্দার কাছে সব কিছু নেই, সব কিছু আছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছেই সন্তান চাইতে হবে, টাকা চাইতে হবে, ক্ষমতা চাইতে হবে, রাজত্ব চাইতে হবে, সুস্থতা চাইতে হবে, সব কিছু আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। মুহতারাম হাজিরিন, কারণ আল্লাহ তাআলাই মানুষকে সব কিছু দেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আমি আল্লাহ। আসমান জমিনের মধ্যে যা আছে, যা কিছু আছে, সব কিছুর মালিক আমি আল্লাহ। আসমান জমিনের মাঝে যত সম্পত্তি আছে, যত মানুষ আছে, মানুষের যা কিছু লাগবে সব কিছুর মালিক আমি আল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমার, সব কিছুর মালিক আমি, সব কিছু আমিই করি। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা যা কিছু চাবো সব কিছু আল্লাহ তাআলার কাছে চাবো। আল্লাহ তাআলাই আমাদের মালিক, আল্লাহ তাআলাই আমাদের রিজিকের মালিক, আল্লাহ তাআলাই আমার হায়াতের মালিক, আল্লাহ তাআলা আমার জীবন দেওয়ার মালিক। আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করেন, আল্লাহ তাআলাই আবার আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহ তাআলা যদি চান তাহলে জীবিতকে মৃত্যু দান করেন, আবার মৃতকে আল্লাহ তাআলা জীবিত করেন। মুহতারাম হাজিরিন, এক সাহাবী যুদ্ধে রওনা হয়েছে। যুদ্ধে যাওয়ার জন্য একটি গাধা সে বাছাই করে নিয়েছে। শত শত মাইল পাড়ি দেওয়ার জন্য একটি গাধার পিঠে সওয়ার হয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। কিন্তু প্রচণ্ড গরম, একদিকে গাধাটা হলো আবার দুর্বল, জীর্ণ শীর্ণ। এই জন্য মাঝ পথে যাওয়ার পরে ওই গাধাটা প্রচণ্ড গরমের কারণে স্ট্রোক করে ওই গাধাটা একটি গর্তের মধ্যে পা দেওয়ার পরে গর্তের মধ্যে পড়ে মারা যায়। সাহাবী আবার চিন্তিত। সাহাবী বলে, কিভাবে যুদ্ধে যাব, কিভাবে আমি যুদ্ধের ময়দানে শরীক হব? আমার একমাত্র সাওয়ারি গাধাটাও মৃত্যুবরণ করেছে। এবার সাহাবী আল্লাহ তাআলার দরবারে হাত তুলে বলে, ওগো আল্লাহ, তুমি তো জীবিতকে মৃত্যু দান করো, তুমি তো জীবিতকে মৃত্যু দান করো, আবার তুমি মৃত্যুকে জীবিত করো, মৃতকে তুমি জীবিত করো। ওগো আল্লাহ, আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য রওনা হয়েছি, আমি শহীদ হব, আমি গাজী হব, আমি যুদ্ধের ময়দানে জিহাদ করব। ওগো আল্লাহ, তুমি আমার এই গাধাটাকে জীবিত করে দাও। সাহাবী আল্লাহ তাআলার কাছে যখন হাত তুলে যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই মৃত গাধাকে আবার জীবিত করে দিলেন। সুবহানাল্লাহ। জীবিত করার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলাই জীবিত করেন, আল্লাহ তাআলাই মৃত্যু দান করেন। সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার, উনি সক্ষম। এটা তার এক গুণ, এটা তার এক শান, যিনি তিনি সব কিছুতেই সক্ষম। কিন্তু বান্দার পক্ষে কোনো মৃত জানোয়ারকে, মৃত মানুষকে জীবিত করা সম্ভব নয়।
কি বলেন, ঠিক না বেঠিক? কোনো মৃত জানোয়ারকে কোনো বান্দা জীবিত করতে পারবে না, সে অক্ষম, বান্দা অক্ষম। এই জন্য যিনি সক্ষম তার কাছেই চাওয়া। অনেক সময় দেখা যায় মেডিকেল ফেরত রোগীকে আল্লাহ তাআলা বছর কি বছর জীবিত রেখেছেন, মেডিকেল থেকে বলা হয়েছে আর বাঁচবে না, যা খাওয়ানোর তাকে খাইয়ে দেন, সে আর বাঁচবে না, তার সময় শেষ। কিন্তু দেখা গেছে বাড়িতে আনার পরে আরও 5 বছর 10 বছর সে বেঁচে তারপরে মৃত্যুবরণ করেছে। কি বলেন, আছে না নাই? সুস্থতা সিহাত দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে সিহাত দান করেন, সুস্থতা দান করেন। আল্লাহ তাআলা সব কিছুতে সক্ষম, বান্দা অক্ষম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেহেতু বান্দার সব কিছুর মালিক, আল্লাহ তাআলা বান্দার হায়াতের মালিক, রিজিকের মালিক, সুস্থতার মালিক, আল্লাহ তাআলা বান্দার যা প্রয়োজন সব কিছুর মালিক। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া, খাবারের প্রয়োজন আল্লাহ তাআলার কাছেই চাওয়া, অভাব অনটন আল্লাহ তাআলার কাছেই চাওয়া। আল্লাহ তাআলা মাধ্যমবিহীনও খাবার দান করেছেন, কোনো মাধ্যম নেই, ওসিলা নেই, ওসিলাবিহীন মাধ্যমবিহীন আসমান থেকে সরাসরি বনি ইসরাইলকে আল্লাহ তাআলা মান্না সালোয়া খাইয়েছেন, কোনো মাধ্যমের প্রয়োজন হয়নি। ওই আল্লাহ এখন আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? বনি ইসরাইলের যুগে যে আল্লাহ ছিল, বর্তমানেও এই আল্লাহ আছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে চাওয়া। অনেক সময় দেখা যায় যারা রিক্সাওয়ালা সে প্রথম ভাড়াটা মেরে টাকাটাকে হ্যান্ডেলের সাথে লাগিয়ে এরকম চুমায় আর সালাম করে। কি বলেন, হয় কি হয় না? অনেক সময় আপনারা দেখেছেন যে প্রথম ভাড়াটা মারার পরে টাকাকে চুমা দেয়, আবার হ্যান্ডেলের মধ্যে এরকম লাগায় চুমা দেয়। জিজ্ঞাসা করলে যে কি ভাই এভাবে হ্যান্ডেলের মধ্যে চুমাইতেছেন, টাকার মধ্যে চুমাইতেছেন, কি ব্যাপার? বলে এটা হলো রিজিক, এটা হলো রিজিক। সে আসলে রিজিকের যে দ্বার প্রান্ত, রিজিক কোত্থেকে আসে এর পরিচয় সে হয়তো বুঝতে পারে না, কারণ তার হ্যান্ডেল এটা রিজিক নয়। হ্যান্ডেলের মাধ্যমে, রিক্সার মাধ্যমে, এটা রিক্সা কোনো রিজিকের মাধ্যম নয়। রিজিক তো আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, হ্যান্ডেল ছাড়াও আল্লাহ তাআলা রিজিক দিতে পারে। কেউ হ্যান্ডেল মারে না, ঘরের ভিতরে বসা, কিন্তু খাবার সামনে উপস্থিত হয়ে গেছে, বাস সে দুপুরের খানা খেয়ে ফেলেছে, কিন্তু কোনো হ্যান্ডেল মারতে হয় নাই। কি বলেন, হয় কি হয় না? হয়। অনেক সময় কিছুই করতে হয় না, কিন্তু সকালে একজন নাস্তা খাইয়েছে, দুপুরে আরেকজন, রাত্রে মেহমান, বাস সারাদিন চলে গেছে, তার তো হ্যান্ডেলের প্রয়োজন হয়নি। রিজিক তো হ্যান্ডেলের মাধ্যমে নয়, রিজিক উপর থেকে ফয়সালা হয়। অনেক সময় দেখা যায় সারাদিন হ্যান্ডেল মারার পরেও 500, আর কেউ 2 ঘন্টা হ্যান্ডেল মারার পরে 1000 রিজার্ভ পেয়ে ফেলেছে। তাহলে হ্যান্ডেলের মাধ্যমে রিজিক নয়, রিজিক তো উপরে থেকে আল্লাহ তাআলা দেয়, সব কিছুর মালিক তো আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, যেহেতু সব কিছুর মালিক আল্লাহ তাআলা, এই জন্যই দেখা যায় অনেক ধনী কিন্তু সে মুহূর্তে গরিব, কিন্তু অনেক গরিব ছিল কর্মচারী, কিন্তু এখন হয়ে গেছে মালিক। কি বলেন, আছে না নাই? যখন আমাদের দেশে করোনা যখন এসেছে, তখন অনেক মালিক তারা পথে বসে গেছে, বলে চালান বাতিল হয়ে গেছে, মাল চলে না, ফ্যাক্টরি বন্ধ, যে লোন ছিল বাস নিঃস্ব হয়ে যায়। কিন্তু আবার এই করোনাতেই যে জিনিস একেবারেই চলতো না, মাস্ক চলতোই না, কেউ এটা নাকেই দেয় না, এটা ব্যবহারই করে না, এমন অযোগ্য এক পণ্য। কিন্তু যারা ওই সময়ে যারা এটার আমদানি করেছে, এই অযোগ্য পণ্য এমন চলেছে,
তারা আস্তে আস্তে কি হয়ে গেছে, ধনী হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, এক জর্দা কোম্পানির মালিক, সে ইন্তেকাল করেছে। তার যে কর্মচারী সে এই জর্দা কোম্পানিতে চাকরি করে, মেডিসিন সম্পর্কে তার অভিজ্ঞতা অর্জন হয়েছে। মালিক মারা যাওয়ার পরে সে গিয়ে নিজে একটা কারখানা দিয়ে আবার এই জর্দা বানানো শুরু করে দেয়। যে আগে চলতো রিকশায়, সে এখন 4 চাকা গাড়িতে চলা শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই বান্দাকে রিজিক দান করেন, আল্লাহ তাআলাই বান্দাকে রাজত্ব দান করেন, আল্লাহ তাআলাই বান্দাকে সুস্থতা দান করেন, আল্লাহ তাআলাই বান্দাকে টাকা পয়সা দান করেন। মুহতারাম হাজিরিন, এই জন্য সব সময় যিনি সক্ষম, যিনি মালিক, আমার যা কিছু প্রয়োজন সব কিছু তার কাছেই চাওয়া। বান্দা রিজিকের পিছনে ছোটে। রিজিক আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে, রেহেমের মধ্যে 10 মাস 10 দিন যখন রেখেছেন, তখন তো সে হ্যান্ডেল মারেনি, তখন সে কোনো রোজগার করেনি, রুজি রোজগার করেনি। কিন্তু তাকেও আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে, রেহেমের ভিতরে 10 মাস 10 দিন তাকে লালন পালন করেছেন। যদি রিজিকের মালিক আল্লাহ তাআলা না হতেন, রিজিকের মালিক যদি কোনো হ্যান্ডেল হতো, কোনো গাড়ি হতো, তাহলে সে তো কোনো গাড়ি চালায়নি, তার রিজিক তো আল্লাহ তাআলা ঠিকই ব্যবস্থা করে দিয়েছেন। কি বলেন, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, 10 মাস 10 দিন আল্লাহ তাআলা তাকে রিজিক দিয়েছেন। আবার যখন সে বাহিরে বের হয়েছে, তখন তাকে 3 মাস পর পর রিজিক পরিবর্তন করেছেন। প্রথমত সে যেমন রিজিক খাইতে পারবে এমন এক তরল জাতীয় রিজিক, 3 মাস পর আরেকটু গাঢ়, মিষ্টতা আরেকটু বেশি, আর 3 মাস যাওয়ার পরে আরেকটু গাঢ় এবং মিষ্টতা আরেকটু বাড়িয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তাহলে সে তো কোনো হ্যান্ডেল মারেনি, তাহলে তার রিজিকের ব্যবস্থা কে করেছেন? জোরে বলেন, কে করেছেন? আল্লাহ তাআলা। এই বিষয়গুলো লক্ষ্য করলেই বোঝা যায় যে রিজিকের মালিক আল্লাহ তাআলা, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। এজন্য আমরা যা কিছু চাবো সব কিছু আল্লাহ তাআলার কাছেই চাবো, আল্লাহ তাআলার কাছেই রিজিক চাওয়া। নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তাআলার কাছে রিজিক কিভাবে চাওয়া। নবীজি বলেন, তোমরা আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করবে, ইয়া রাজিকাত তিফলিস সগীর, ইয়া রাজিকাত তিফলিস সগীর, ইয়া রাজিকাত তিফলিস সগীর, হে ছোট শিশুকে রিজিক দেনেওয়ালা আল্লাহ, আপনি যেমন ভাবে ছোট্ট শিশুকে যেমন রিজিক দান করেন, আল্লাহুম্মা রযুকনি, ওগো মালিক আপনি আমাকেও রিজিক দান করেন, রিজকুন হালালান তাইয়্যিবা, আপনি আমাকে হালাল রিজিক দান করেন। আপনি যেমন শিশুকে যেমন রিজিক দিয়েছেন, আপনি আমাকে ও রিজিক দান করেন। ইয়া রাজিকাত তিফলিস সগীর, ইয়া রাজিকাত তিফলিস সগীর, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা। এভাবে আল্লাহ তাআলার কাছে রিজিক চাওয়া। শিশু সে কোনো কামাই রোজগার করেনি, তাকেও আপনি রিজিক দান করেছেন, সুতরাং আমাকেও আপনি রিজিক দান করেন, হালাল রিজিক দান করেন। যখন বান্দা আল্লাহ তাআলার কাছে রিজিক চায়, আল্লাহ তাআলা বান্দাকে ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন যে আমি বান্দাকে হিসাববিহীন রিজিক আমি তাকে দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হিসাববিহীন, আমাদের কাছে হিসাব আছে, সব কিছুর হিসাব আমরা মিলাই, আমাদের ক্যালকুলেটরের মাধ্যমে আমরা হিসাব করি। আমাদের ক্যালকুলেটর যেমন ছোট, আমাদের হিসাবও ছোট, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো ক্যালকুলেটর নেই।
আল্লাহ যেমন বড়, আল্লাহ তাআলার হিসাবও বড়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে, আমি আল্লাহ তাআলাকে যারা মানে, আমি আল্লাহ তাআলার কাছে যারা দোয়া করে, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তাআলা তার জন্য রিজিকের দ্বার খুলে দেই, আর এমন রিজিক তাকে দান করি বিগয়রি হিসাব, তাকে আমি রিজিক দান করি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলার কাছে রিজিক চাওয়া, আল্লাহ তাআলার কাছেই সব কিছু চাওয়া। মিশরের মধ্যে 4 জন মুহাদ্দিস ছিলেন, যাদের সিনার ভিতরে লক্ষ লক্ষ হাদিস জমা ছিল। এই মিশরের 4 জন মুহাদ্দিস তারা চিন্তা করলেন যে আমরা এই নবীজির হাদিসগুলো, আমাদের সিনায় লক্ষ লক্ষ হাদিস, আমরা যদি ইন্তেকাল করি তাহলে আখিরি জামানার নবীর উম্মতেরা এই হাদিস থেকে বঞ্চিত হবে। এই জন্য আসো আমরা 4 জনে মিলে এই হাদিসগুলোকে সংরক্ষণ করি, এই হাদিসগুলো আমরা লিপিবদ্ধ করি, তাহলে এই হাদিসের মাধ্যমে উম্মত উপকৃত হতে পারবে। মুহতারাম হাজিরিন, তাদের সিনায় লক্ষ লক্ষ হাদিস জমা। আল্লাহ তাআলা যুগে যুগে এমন এমন হাস্তি আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যাদের ব্রেন এত তীক্ষ্ণ মেধার অধিকারী তারা ছিলেন যে লক্ষ লক্ষ হাদিস তারা মুখস্থ রেখেছে তাদের সিনায়। আল্লাহ তাআলা তাদের সিনাকে এরকম জমিয়ে দিয়েছেন যে তারা একবার শুনলেই মুখস্থ করে ফেলতো। নবীজির হাদিসকে সংরক্ষণ আল্লাহ তাআলাই করেছেন যুগে যুগে হাস্তি পাঠিয়ে। ভারতের দেওবন্দ মাদ্রাসার মধ্যে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি ছিলেন। একবার উনি শুনতে পেয়েছিলেন যে দেওবন্দ মাদ্রাসাকে উড়িয়ে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে মাদ্রাসাকে। তখন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন যে যদি এই মাদ্রাসার সমস্ত মাদ্রাসার লাইব্রেরিকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, তাহলে আমি আনোয়ার শাহ যদি জীবিত থাকি তাহলে প্রত্যেকটা কিতাবের প্রত্যেকটা হরফ যেই যেই জায়গায় লেখা ছিল, আমি আনোয়ার শাহ প্রত্যেকটা কিতাবকে নতুনভাবে ওই জায়গার মধ্যে লিখে নতুনভাবে আবার ছাপিয়ে ফেলবো। সুবহানাল্লাহ। কেমন ব্রেন ছিল তার! এক লাইব্রেরিতে কত বই, কত কিতাব, হাজার হাজার কিতাব থাকে, হাজার হাজার কিতাবের কত হরফ, কত অক্ষর, কত লাইন, কিন্তু উনি বলেছিলেন প্রত্যেকটা অক্ষর যেখানে ওখানে ওইভাবে আমি আবার লিখে দিব, তোমরা কোনো চিন্তা করো না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি উনি বলেছেন যে আমি যদি কোনো পড়া একবার যদি শুধুমাত্র কোনো কিতাবের পাতা সরসরি নজরে যদি আমি একবার উল্টাই, একবার যদি খুলি, তাহলে কমপক্ষে 40 বৎসর আমার মুখস্থ থাকে। বলেন সুবহানাল্লাহ। একবার উল্টালে, সরসরি নজরে একবার তাকালে 40 বৎসর তার মুখস্থ থাকে। তাহলে এত লাইব্রেরি কিতাব একবার পড়লে যদি এত থাকে, 2 বার পড়লে কি থাকবে, 5 বার পড়লে কি থাকবে? মুহতারাম হাজিরিন, ওনার ছেলে আনজার শাহ কাশ্মীরি উনি বলেন যে আমাদের কমপক্ষে আমার বাবার মতো 40 বৎসর মুখস্থ থাকে না, কিন্তু কমপক্ষে 20 বৎসর একবার পড়লে 20 বৎসর আমার মুখস্থ থাকে। বলেন সুবহানাল্লাহ। মিশরের 4 জন মুহাদ্দিস, তারা 4 জন একত্রিত হলেন, বললেন যে আমাদের সেনায় যে লক্ষ লক্ষ হাদিস, এগুলো চলো আমরা সংকলন করি, আমরা লিপিবদ্ধ করি, তাহলে উম্মত এই হাদিস থেকে উপকৃত হবে। 4 জন মুহাদ্দিস একত্রিত হতে হয়ে এক জঙ্গল এলাকায় কিনারার মধ্যে তারা একটা ঝুপড়ি ঘর তৈরি করে। ঝুপড়ি ঘরের মধ্যে তারা বসে বসে আবার খাতায় পাতায় তারা হাদিস লেখা শুরু করে দেয়। যেই যুগের মধ্যে খাতার পৃষ্ঠা ছিল না, যে যুগের মধ্যে মানুষ কাঠের মধ্যে লিখত, হাড়ের মধ্যে লিখত,
পাতার মধ্যে লিখত, এমন ডিজাইনের আধুনিক কলম ছিল না। দোয়াতের মধ্যে বাঁশের কঞ্চি ভিজিয়ে ভিজিয়ে যেই যুগের মধ্যে লিখতে হতো, ওই যুগে তারা এমন কাঠ পাতা, গাছের পাতা কাঠ নিয়ে আর দোয়াত কলম নিয়ে তারা বসে গেছে। নবীজির হাদিস তারা সংকলন করবে, লিপিবদ্ধ করবে, তারা বসে গেছে। তাদের কাছে যা খাবার ছিল, টাকা পয়সা ছিল, আস্তে আস্তে সবগুলো শেষ হয়ে গেছে। এবার খাবারের কোনো ব্যবস্থা নাই, তাদের কাছে কোনো টাকা পয়সার ব্যবস্থা নাই। এবার কিভাবে তারা খাবে, কিভাবে তারা বেঁচে থাকবে? আর যদি তারা বেঁচে না থাকে কিভাবে তারা সংকলন করবে? এই জন্য 4 জনে মিলে, 4 মুহাদ্দিস মিলে এবার পরামর্শে বসে কিভাবে নবীজির হাদিসকে আমরা লিপিবদ্ধ করব। এবার পরামর্শের মধ্যে পরামর্শ হয়, আমরা 4 জনে মিলে প্রতিদিন একজন সে বাজারে চলে যাবে, একজন সে কাজ করবে, আর 3 জন মিলে ঘরের ভিতরে বসে বসে 3 জনে মিলে নবীজির হাদিসগুলো সংকলন করবে। প্রতিদিন লটারি হবে, লটারির মধ্যে একজন লটারি থেকে লটারি উঠাবে, যার নাম পাওয়া যাবে, আল্লাহর পক্ষ থেকে যার ফয়সালা হয় সে কাজ করার জন্য চলে যাবে। বাকি 3 জন ঘরের ভিতরে বসে বসে লিপিবদ্ধ করবে। এবার 4 জনে মিলে লটারি ছাড়ে, 4 জনে আবার কাগজের মধ্যে নাম লিখে মুহাম্মদ। 4 জনের নাম ছিল মুহাম্মদ, 4 জনের নাম ছিল মুহাম্মদ। 4 জন এবার মুহাম্মদ নাম লেখে, বাবার নাম লেখে, আবার লটারি ছাড়ে। লটারি ছাড়ার পরে একজনকে বলা হয়, তুমি চোখ বন্ধ করে একটা নাম উঠাও। চোখ বন্ধ করে যখন একটা নাম উঠায়, ওই লটারি খুলে দেখে লটারির মধ্যে নাম উঠে যায় মুহাম্মদ বিন নাসির রহমতুল্লাহি আলাই। মুহাম্মদ বিন নাসির রহমতুল্লাহি আলাইকে বলে, হে ভাই, তোমার নাম উঠেছে, আগামীকাল যখন সকাল হবে তখন তুমি কাজে চলে যাবে, আর আমরা 3 জনে ঘরের ভিতরে বসে বসে আমরা নবীজির হাদিস লিখব। আবার 3 জন রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে, কিন্তু মুহাম্মদ বিন নাসিরের ঘুম আসে না, কারণ মুহাম্মদ বিন নাসিরের উপরে বাকি 3 বন্ধুর খাবারের জিম্মাদারি পড়ে যায়। আগামীকাল খাবারের ব্যবস্থা করতে হবে, বাকি 3 বন্ধুর খাবারের জিম্মাদারি আমার উপরে পড়েছে। মুহাম্মদ বিন নাসির রাত্রিবেলা ঘুমায় না। মুহাম্মদ বিন নাসির যায় নামাজ বিছিয়ে এবার সালাতুল হাজত নামাজ পড়ে মালিকের দরবারে হাত তুলে বলে, মালিক, আগামীকাল কাজের জন্য বের হব, বাকি 3 বন্ধুর খাবারের জিম্মাদারি আমার উপরে পড়েছে। ওগো মালিক, তুমি আমাকে এমন একজন মহাজন মিলিয়ে দিও যে কাজ করাবে সহজ, কাজ করাবে কম, কিন্তু মায়না দেবে বেশি। কারণ এমন মহাজন যদি না মিলিয়ে দাও, আর যদি বলে কাজ করানোর পরে বলে আর আজকে তোমাকে মায়না দিব না, কালকে দেব, বা যদি মায়না আমার ঘোরায়, বেতন যদি ঘোরায়, তাহলে আমার বন্ধুরা উপবাস থাকবে, আমার বন্ধুদের কষ্ট হবে। ওগো মালিক, তুমি একজন সুন্দর মহাজন আমাকে মিলিয়ে দিও। আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবার মুহাম্মদ বিন নাসির রহমতুল্লাহি আলাই ঘুমিয়ে পড়ে। সকালবেলা 3 জন, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, 3 জনে ইশরাক নামাজ পড়ে। এবার বলল, বন্ধুরা যাও, তুমি কাজে যাও, আমরা এবার নবীজির হাদিস লিপিবদ্ধের মধ্যে আমরা বসে গেলাম। মুহাম্মদ বিন নাসির যখন হাঁটি হাঁটি পা পা করে যখন সামনে যাচ্ছিলেন, কিছুদিন যাওয়ার পরে মুহাম্মদ বিন নাসির দেখে একটা কাফেলার মধ্যে ওট বোঝাই করে খাবার নিয়ে একজন মানুষ আসতেছে আর ডাকতেছে, ও ভাই দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে। মুহাম্মদ বিন নাসির যখন কাছে গেলেন, মুহাম্মদ বিন নাসির বললেন, কি ভাই? এবার ওই কাফেলার মানুষটা বলে, ভাই, আমি একটা মানুষকে তালাশ করতেছি। বলে, কি নাম? বলে, নাম হলো মুহাম্মদ। বলে, আমার নাম হলো মুহাম্মদ বিন নাসির। এবার মহাজন কাফেলার মালিক বলে, আরও 3 জন মুহাম্মদ আছে, আমি 4 জন মুহাম্মদকে তালাশ করতেছি। এবার মুহাম্মদ বিন নাসির বলে, ভাই, সামনে যদি যান
তাহলে বাকি তিনজন মুহাম্মদকে আপনি পেয়ে যাবেন। তারা ঝুপড়ি ঘরের ভিতরে নবীজির হাদিস লিখতেছে, আপনি সামনে যান, আমার কাজ আছে, আমি সামনে চললাম। এবার কাফেলার মানুষটা বলে, ভাই সামনে যাওয়া লাগবে না, আমি তো 4 জন মুহাম্মদকে খুঁজতেছি, চলেন আমার সাথে আপনার ঘরে চলেন। মুহাম্মদ বিন নাসির বলে, কেন? এবার ওই কাফেলার মালিক বলে, ভাই আমার নাম হলো আহমদ, আমি হলাম মিশরের বাদশাহ, আমার নাম আহমদ। নবীজি রাত্রিবেলা আমার স্বপ্ন যুগে দেখা দিয়ে আমাকে বললেন, হে আহমদ, হে মিশরের বাদশাহ, আমার ওয়ারিস, এলেমের ওয়ারিস, তারা ঝুপড়ি ঘরে বসে, অমুক জায়গার মধ্যে ঝুপড়ি ঘরে বসে আমার হাদিস সংকলন করতেছে, আমার হাদিস তারা লিপিবদ্ধ করতেছে। হে আহমদ, তুমি যদি তাদের রাষ্ট্রের নায়ক হয়ে তুমি যদি তাদের খবর না নাও, তাদের খাবারের ব্যবস্থা যদি না করো, তাহলে ময়দানে মাহশারে তোমাকে কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হবে। হাবিবে কিবরিয়া নবী রাত্রিবেলা যখন আমাকে কথা বললেন, আমি উট বোঝাই করে খাবার নিয়ে এসেছি, আপনাদের আর কাজ করতে হবে না, আমি আপনাদের জন্য উট বোঝাই করে খাবারের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রিজিকের মালিক তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে রাত্রিবেলা সালাতুল হাজত পরে হাত তুলে দোয়া করেছে, ওগো মালিক রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয়, এই মিশরের বাদশা আহমদ ওখানে একটি মাদ্রাসা, পরবর্তীতে একটি মাদ্রাসা করে দিয়েছেন, যেখানে এই এলমে নূর, এলমে নববী যেখানে শেখানো হয়, এই নূরের বাতি যেখানে জ্বলে। মুহতারাম হাজিরিন, পরবর্তীতে এখানে এক মাদ্রাসাও উনি করে দিয়েছেন, যাতে এখানে এলেমের খেদমত হয়। যুগে যুগে যারা ভালো ছিল তারা এলমে দিনের মার্কাজ তারা তৈরি করেছে, এলমে দিনের মার্কাজের প্রতি সহযোগিতা করেছে। কিন্তু বর্তমান যুগে আমরা দেখতে পাই আমাদের দেশের পার্শ্ববর্তী যে দেশ নরেন্দ্র মোদী, সে অদ্যবধি পর্যন্ত আমার জানা মতে 170টি মাদ্রাসা সিলগালা করে বন্ধ করে দিয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, যারা ভালো তারা এলমে দিনের খেদমত যাতে হয়, মাদ্রাসা চালু করে, মাদ্রাসা তারা গঠন করে, প্রতিষ্ঠিত করে। আর যারা বেঈমান, যারা কাফের, তারা কখনো ইসলাম ও মুসলমানদের ভালো চায় না। তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করবে দূরের কথা, আস্তে আস্তে এই দ্বীনি মার্কাজগুলো এলমে দিনের খেদমত যাতে না হয়, আস্তে আস্তে এই মাদ্রাসাগুলো তারা বন্ধ করে দিতেছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া। হে ঈমানদাররা, তোমরা কাফেরদেরকে কখনো বন্ধু বানিও না। তারা তো কাফের, তারা তো মূর্তি পূজক, তারা কখনো কোনো মুসলমানের, কোনো মুসলিম রাষ্ট্রের বন্ধু তারা কখনো হতে পারে না। জবান ঠিক না বেঠিক? তারা বেঈমান, তারা কাফের, তারা কখনো মুসলমানের বন্ধু নয়। আল্লাহ তাআলা নিজে বলেছেন তারা আমাদের বন্ধু নয়। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা মুসলমান, আমরা সবসময় ইসলাম ও মুসলমানের উন্নতি এবং অগ্রগতি এবং দ্বীনি মার্কাজগুলো যেখানে এলমে দ্বীনের খেদমত হয়, এই প্রতিষ্ঠানগুলো আমরা সবসময় তাদের সহযোগী হব, তাদের প্রতি ভালো নজর রাখব। দিন দিন যেন উন্নতি তারা কি হয়, কারণ এগুলোর মধ্যেই তো নবীজির হাদিস পড়ানো হয়, এগুলোর মধ্যেই তো আল্লাহ তাআলার কোরআনে কারিম শেখানো হয়। দ্বীনি প্রতিষ্ঠান ছাড়া এই হাদিস, এই কোরআন এগুলো শেখানো হয় না। এই জন্য এগুলো হলো দ্বীনের মার্কাজ। এগুলি যখন থাকবে তখন মানুষের মাঝে দ্বীন থাকবে। যখন এগুলি বন্ধ হয়ে যাবে তখন আর মানুষ দ্বীনের উপরে থাকবে না, দ্বীন ধ্বংস হয়ে যাবে। যে নূর আল্লাহ তাআলা জ্বালান, সে নূর কখনো কোনো মানুষ বন্ধ করতে পারবে না। তারা হয়তো মাদ্রাসা বন্ধ করতে পারবে, কিন্তু মানুষের মাদ্রাসা বন্ধ করে কোরআনকে তারা এই পৃথিবী থেকে উঠিয়ে দিতে পারবে না, হাদিসকে এই পৃথিবী থেকে মুছে ফেলতে পারবে না, ইসলাম ও মুসলমানকে কখনো এই পৃথিবী থেকে উঠিয়ে দিতে পারবে না।
কারণ এটা তো আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। মুসলমান আল্লাহ তাআলার মনোনীত বান্দা, এটা কখনো মোছার নয়। তারা মুছে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, কাফের বেঈমান ধ্বংস হয়ে যাবে, নরেন্দ্র মোদী ধ্বংস হয়ে যাবে, কারণ তাদের ধ্বংস অনিবার্য, তারা সঠিক নয়। আল্লাহ তাআলা আমাদের মুসলমান ভাই বোন যারা ফিলিস্তিনে, ইসরায়েলে, ভারতে যারা তাদেরকে কষ্ট দিচ্ছে, আল্লাহ তাআলা আমাদের মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করেন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা তাদের ইজ্জত আবরুকে হেফাজত করেন, বলে আমিন। আল্লাহ তাআলা তাদের সমস্ত হাজাতগুলো গায়বী খাজানা থেকে পূরণ করে দেন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।